সিরিয়ায় গোলানের স্থায়ী দখল চায় ইসরায়েল। বিদ্রোহীদের তুর্কি অস্ত্রভাণ্ডার উজাড় করে দেওয়ার ঘোষণা সুলতান এরদোয়ানের। একমত ৮ দেশ। প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে ভারতের সংসদে ঢুকলেন প্রিয়ঙ্কা গান্ধী। দেখেই তেতে উঠল বিজেপি। কৃষ্ণ সাগরে ২ টুকরো রাশিয়ার তেলের ট্যাঙ্কার, ভাসছে টন টন তেল। হিজাব না পরে কনসার্টে গান, তুলে নিয়ে গেল পুলিশ। আসসালামু আলাইকুম, দেখছিলেন বিএসি ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। সিরিয়ার কাছ থেকে দখল করা গোলান মালভূমিতে নতুন বসতি তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল সরকার। পরিকল্পনা অনুযায়ী গোলানে ইসরায়েলি জনসংখ্যা দ্বিগুণ করতে $১,১০,০০,০০০ মার্কিন খরচ করা হবে। আজ সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রোববার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, বাশার আল আসাদের পতনের পর সিরিয়া সীমান্তে একটি নতুন ফ্রন্ট তৈরি হয়েছে। গোলান মালভূমিকে শক্তিশালী করা হলে ইসরায়েল আরও শক্তিশালী হবে। এই এলাকা আজীবন ইসরায়েলের অধিকারেই থাকবে। এখানে বসবাসকারীদের সংখ্যা আরও বাড়ানো হবে, বলেন নেতানিয়াহু। ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে সিরিয়ার গোলান মালভূমির দখল নেয় ইসরায়েল। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি অবৈধভাবে দখল করা ভূমি হিসাবে বিবেচিত। ১৯৭৪ সালে একটি চুক্তির মাধ্যমে গোলানে একটি বাফার জোন প্রতিষ্ঠা করে সিরিয়া ও ইসরায়েল। আসাদের পতনের পর সেই বাফার জোনও দখল করে নেয় ইসরায়েল এবং স্থায়ীভাবে দখল করতে সেখানে এরই মধ্যে নতুন করে সেনা ব্যারাক ও কমান্ড পোস্ট তৈরির কার্যক্রম শুরু করে দিয়েছে আইডিএফ। ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে বিদ্রোহীরা চুপ থাকলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এ নীরবতা ভয়াবহ দুর্যোগের পূর্বের নিঃশব্দতা নির্দেশ করছে। এরই মধ্যে সিরিয়ার বিদ্রোহীদের নতুন প্রশাসনকে প্রয়োজনীয় সব ধরনের সামরিক প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসির গুলার। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহীদের দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক। আসাদের পতনের পর গতকাল শনিবার দামেস্কে পুনরায় চালু করা হয়েছে তুরস্কের দূতাবাস। এর দুদিন আগে দামেশ সফর করেছেন দেশটির গোয়েন্দা প্রধান। গোলানে ইসরায়েলের দখলদারিত্ব ও আসাদ বাহিনীর বিভিন্ন অস্ত্র গুদাম লক্ষ্য করে ইসরায়েলের হামলার পরপরই নড়েচড়ে বসে এরদোয়ান প্রশাসন এবং সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলের ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করতে সকল ধরনের অস্ত্র নিয়ে সিরিয়ার নতুন বাহিনীকে সহায়তা করতে মাঠে নেমেছে এরদোয়ান সরকার বলে ধারণা করেছেন অনেক বিশ্লেষকরা। সিরিয়া পরিস্থিতি নিয়ে সম্মেলন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সমর্থন আরব দেশগুলোর। সিরিয়ার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সমর্থন দেওয়ার বিষয়ে একমত হয়েছে আরব লীগের ৮টি দেশ। সিরিয়া নিয়ে জর্ডানে আয়োজিত এক সম্মেলন শেষে গতকাল শনিবার এ ঘোষণা দেওয়া হয়। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়া নিয়ে জর্ডানে এ সম্মেলনের আয়োজন করে আরব লীগ। বন্দর নগরী আকাবায় অনুষ্ঠিত এ সম্মেলন শেষে যৌথ ঘোষণা দেন জর্ডান, সৌদি আরব, ইরাক, লেবানন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা। সিরিয়ার নতুন সরকারকে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে উল্লেখ করে যৌথ ঘোষণায় বলা হয়, সিরিয়ার নতুন সরকারে অবশ্যই সব রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতিনিধিত্ব থাকতে হবে। যেকোনো ধরনের জাতিগত, গোষ্ঠীগত ও ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে সতর্ক করা হয়। এসব নাগরিকের জন্য ন্যায্যতা ও সমতার আহ্বান জানানো হয়। যৌথ ঘোষণায় বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2254 রেজুলেশনের মূলনীতি অনুযায়ী জাতিসংঘ ও আরব লীগের সমর্থন নিয়ে সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত। সিরিয়া সংকট আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে ঘোষিত পথ নকশার ভিত্তিতে 2015 সালে এ রেজুলেশন গৃহীত হয়েছিল। প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে ভারতের সংসদে ঢুকলেন প্রিয়ঙ্কা গান্ধী। দেখেই তেতে উঠল বিজেপি। দখলদার ইসরায়েল 14 মাস আগে গাজা দখলের অভিযান শুরু করতেই সারা বিশ্বজুড়ে উঠে নিন্দার ঝড়। ইসরায়েলের বিরুদ্ধে উঠে প্রতিবাদের ঝড়। সোমবার সেই প্রতিবাদে ঘি ঢাললেন প্রিয়ঙ্কা গান্ধী। ওয়েনার্ডের কংগ্রেস সাংসদ সোমবার সংসদে ঢুকলেন প্যালেস্টাইন লেখা একটি ব্যাগ কাঁধে নিয়ে, যা দেখে বিজেপির সাংসদেরা অভিযোগ তুললেন প্রিয়ঙ্কা সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন। কংগ্রেস ইতিমধ্যেই প্যালেস্টাইনি গণহত্যার বিরুদ্ধে সরব হয়েছে। কংগ্রেসের মুখপাত্র শামা মোহাম্মদ সোমবার জানিয়েছেন, প্যালেস্টাইনি নাগরিকদের প্রতি সহমর্মিতা জানাতেই প্রিয়ঙ্কার এই পদক্ষেপ। ওই ব্যাগে প্যালেস্টাইন রাষ্ট্রের প্রতীক তরমুজের ছবিও আঁকা ছিল। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, একটি বিশেষ ব্যাগ বহন করে প্যালেস্টাইনের প্রতি তার সংহতি জানিয়েছেন প্রিয়ঙ্কা। এ হল সমবেদনা, ন্যায়বিচার এবং মানবতার প্রতি অঙ্গীকার।
সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ওয়েনার লোকসভা উপনির্বাচনের জয়ের জন্য গত সপ্তাহে প্রিয়ঙ্কাকে অভিনন্দন জানাতে যান স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষের ভারতে নিযুক্ত দূত আবেদ এল রাজেক। তারপর সমাজ মাধ্যমে একটি পোস্টে গাজায় গণহত্যা নিন্দা করেছিলেন কংগ্রেস নেত্রী। এরপর তার কাঁধে প্যালেস্টাইন লেখা ব্যাগ দেখে চটেছেন বিজেপি নেতারা। কৃষ্ণ সাগরে দুটুকরো রাশিয়ার তেলের ট্যাঙ্কার, ভাসছে টন টন তেল। প্রবল ঝড়ের মুখে পড়ে দুটুকরো হয়ে গেল রাশিয়ার একটি তেলের ট্যাঙ্কার। ট্যাঙ্কারটিতে কয়েক হাজার টন তেল ছিল। রবিবার প্রবল ঝড়ের কারণে কৃষ্ণ সাগরের কেরস প্রণালীতে ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়। সমস্ত তেল ছড়িয়ে পড়ে সমুদ্রে। একই সঙ্গে আরও একটি ট্যাঙ্কার ক্ষতির মুখে পড়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত একজন নিহত হয়েছেন। ভেঙে যাওয়া ভলগোনেফট 212 নামের ট্যাঙ্কারটিতে 12 জন আরোহী ছিলেন। দ্বিতীয় ট্যাঙ্কার ভলগোনেফট 239 ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল। এটিতে 14 জনের একটি দল রয়েছে। দুটি ট্যাঙ্কারেরই 4200 টন তেল বহন করার ক্ষমতা রয়েছে। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সে দেশের মূল ভূখণ্ড এবং ক্রাইমিয়ার মধ্যবর্তী কেরস প্রণালীতে ট্যাঙ্কার দুটি ঝড়ের কবলে পড়ে। বোট, হেলিকপ্টার এবং 50 জনেরও বেশি কর্মী উদ্ধার অভিযান চালাচ্ছেন। এই কেরস প্রণালী দিয়েই রাশিয়ার অধিকাংশ তেলবাহী জাহাজ ও ট্যাঙ্কার রফতানির কাজে যাতায়াত করে। রাশিয়ার আপৎকালীন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ট্যাঙ্কারটি কেরস প্রণালীর দক্ষিণ প্রান্তে তামান বন্দরের উপকূল থেকে 80 মিটার দূরে চলে যাওয়ার পরেও অন্য ট্যাঙ্কার এবং এর ক্রুদের সঙ্গে যোগাযোগ করেছিল। প্রতিকূল আবহাওয়ার জন্য ভলগোনেফট 239-এর আরোহীদের উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। সমুদ্রে পড়ে নষ্ট হওয়া তেলের পরিমাণ অথবা ট্যাঙ্কারগুলির মধ্যে একটি কিভাবে গুরুতর ক্ষতির মুখে পড়ল সে সম্পর্কে বিশদ বিবরণ দেয়নি রাশিয়া সরকার। হিজাব না পরে কনসার্টে গান, গ্রেফতার ইরানের গায়িকা। ইউটিউবে প্রকাশিত এক ভার্চুয়াল কনসার্টে হিজাব ছাড়াই গান গাওয়ার অপরাধে শাস্তির মুখে পড়েছেন 27 বছর বয়সী সঙ্গীতশিল্পী পারান্ত আহমদি। খবর টাইমস অব ইসরায়েলের। শনিবার ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় 280 কিলোমিটার দূরে মাজান দারান প্রদেশের সারি শহর থেকে এই গায়িকাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তার আইনজীবী মিলাদ পানাহিপুর। প্রতিবেদনে জানা গেছে, কাঁধ খোলা কালো পোশাক পরে গান গাওয়ার ঘটনায় ইরানের সরকার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে। প্রতিবেদনে আরও জানা যায়, এই কনসার্টটিতে কোনো দর্শক ছিল না এবং শুধু অনলাইনে সম্প্রচারিত হয়েছিল। আর 12 ঘণ্টার মধ্যে 74,000 বার দেখা হয়, যদিও ইরানে ইউটিউবের প্রবেশাধিকার সীমিত। দর্শকরা, আপনাদের কি মনে হয়, হিজাব নিয়ে ওই গায়িকার এই গুরুত্বহীনতার জন্য আরও কঠিন শাস্তি হওয়া কি উচিত ছিল? মন্তব্য করে জানান আপনার মতামত। সরকারি চাকরি পাওয়া যুবককে বন্দুক ঠেকিয়ে বিয়ে। সরকারি স্কুলের এক শিক্ষককে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ের অভিযোগ উঠেছে। গত শুক্রবার ভারতের বিহারে এই ঘটনা ঘটে। ওই যুবকের অভিযোগ, স্কুলে যাওয়ার পথে তাকে বন্দুক ঠেকিয়ে অপহরণ করে কয়েকজন। এরপর মন্দিরে নিয়ে গিয়ে অচেনা এক নারীর সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, যুবকের নাম অবিনাশ আর নারীর নাম গুঞ্জন। গুঞ্জন অভিযোগ করেছেন যে অবিনাশের সঙ্গে তার 4 বছরের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সরকারি চাকরি পাওয়ার পর অবিনাশ তার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন এবং প্রেমের অস্বীকৃতি জানায়। এজন্য তাকে জোর করে তুলে আনা হয়। তবে অবিনাশের অভিযোগ, গুঞ্জন তাকে ফোনে উত্ত্যক্ত করত। সে মিথ্যা বলছে। জোর করে তাদের বিয়ে হয়েছে। অবিনাশ বলেন, শুক্রবার সকালে স্কুলে যাওয়ার সময় 2টি গাড়ি এসে আমার পথ আটকে দাঁড়ায়। গুঞ্জনের পরিবার আমাকে তুলে নিয়ে যায় এবং মন্দিরে গিয়ে বিয়ে করতে বাধ্য করে।